যদি গুনাহ ছেড়ে দেওয়ার জন্য ধৈর্য ধারণ করে, মন চাইতেছে সুদ নেওয়ার জন্য, মন চাইতেছে ঘুষ নেওয়ার জন্য, মন চাইতেছে জিনা ব্যভিচারে লিপ্ত হওয়ার জন্য, মন চাইতেছে পাপের জগতে হাবুডুবু খাবো, কিন্তু ধৈর্য ধারণ করছে না, না গুনাহ করা যাবে না। কেননা আমার মালিক আল্লাহ তিনি অসন্তুষ্ট হয়ে যাবেন। এবার এই চিন্তা করে গুনাহ থেকে বিরত হয়ে গেছে। পয়গম্বর বলেন, বল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। পয়গম্বর বলেন, আমি নবীর ভাষায় এই ব্যক্তি হলো সর্বশ্রেষ্ঠ মুজাহিদ, যে গুনাহ থেকে নিজেকে কন্ট্রোল করতে পেরেছে। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালি লিখেন, এমন ব্যক্তি ধৈর্য ধারণ করে গুনাহ থেকে বিরত থেকেছে, এমন ব্যক্তি কিয়ামতের ময়দানে 700 গুণ মর্যাদা লাভ করবে। বলেন আল্লাহু আকবার। আর ওই মর্যাদার একটা গুণের পরিধি হলো দুনিয়ার জমিন থেকে নিয়ে 7 আসমান পর্যন্ত। বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এগুলো হলো আল্লাহর নিষেধাজ্ঞা, এগুলোর মধ্যে সে লিপ্ত হয় নাই, বিরত থাকছে, ধৈর্য ধারণ করছে, এইটা বিনিময়। আর দুনিয়ার কোনো মুসিবত যদি তার আসে, রোগাক্রান্ত হয়েছে, বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে, ধৈর্য ধারণ করেছে, আল্লাহর উপর কৃতজ্ঞতা আদায় করেছে, নৈরাশ হয়ে নাই, এমন ব্যক্তির আখিরাতে 700 গুণ মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটা গুণের পরিধি হলো দুনিয়ার জমিন থেকে নিয়ে 7 আসমান পর্যন্ত। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য সবুরের লাভ আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? আল্লাহর পয়গম্বরকে সবুরের ধৈর্যের ছোট্ট একটা ফল দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই মাসের এই রজনীতে তাকে এরকম মেরাজের মতো মহামূল্যবান কাজ তার মাধ্যমে সংগঠিত করেছেন। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, শুধু তাই না, পয়গম্বর বলেন, কোন মুমিন যখন অসুস্থ হয়, অসুস্থ হয়ে সে যখন একটা রাত অতিবাহিত করে, এই রাতের মধ্যে আল্লাহর উপর কোনো অভিযোগ দেয় নাই, বলছে মালিক আমার তকদিরে ছিল, আপনি দান করেছেন, মালিক সুস্থতার মালিক আপনি, অসুস্থতার মালিক আপনি, আপনার উপর কোনো অভিযোগ নাই, এমন যদি আল্লাহর উপর সন্তুষ্ট থাকে, ওই ব্যক্তি ফজর হওয়ার আগে তার গুনাহগুলো ঝরে পড়ে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব। নিশ্চয়ই যারা ধৈর্যশীল, দ্বীনের জন্য ধৈর্য ধারণ করেছে, আল্লাহ রব্বুল আলামিন অগণিত পুরস্কার, অগণিত প্রতিদান তাদেরকে পরিপূর্ণরূপে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সূরা জুমারের 10 নম্বর আয়াতে কারিমা। শুধু তাই না, সূরাতুদ দাহার 29 নম্বর পারা, এই সূরার ওপর একটি নাম রয়েছে সূরাতুল ইনসান। আল্লাহ রব্বুল আলামিন ধৈর্যশীলদের ব্যাপারে বলেছেন, ওয়াজাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা। আল্লাহ তাআলা তাদেরকে তাদের ধৈর্যের কারণে, সবরের কারণে আল্লাহ তাআলা তাদেরকে প্রতিদান দিবেন জান্নাত এবং পরম শান্তি। তাহলে ধৈর্যের বিনিময় অর্জন করা যায় মহা সুখের ঠিকানা, চিরস্থায়ী সুখের ঠিকানা। সেই ঠিকানার নাম হলো জান্নাত। নাম কি বলেন? কিসের বিনিময়ে পাওয়া যায়? ধৈর্যের বিনিময়ে পাওয়া যায়। কিসের বিনিময়?
এই জন্য পয়গম্বর বলেছেন আসসাবরু সওয়াবুহু আল জান্নাহ, সবরের অন্য কোনো প্রতিদান পুরস্কারের দরকার নাই, এতটুকুই যথেষ্ট। ধৈর্য ধারণ করবে, সবর করবে, বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, এটা কেন বললাম? মেরাজের ইতিহাস, সেই বছর নবীজির সাথে ঘটে যাওয়া ইতিহাস, এগুলো যদি আপনি আপনার সামনে রাখেন, দেখবেন এই বৎসরকে বলা হয়েছে ইসলামিক ঐতিহাসিকদের পরিভাষায় আমুল হুজুন। আম শব্দের অর্থ হলো বৎসর, হুজুন শব্দের অর্থ হলো ব্যথা, দুঃখ, দুর্দশা, কষ্ট। এই বৎসরের নাম কেন আমুল হুজুন, ব্যথার বৎসর কেন রাখা হলো? ও ভাই, পৃথিবীতে যেই মানুষ আপনার কাছে বেশি প্রিয়, যেই মানুষের সাথে আপনার সুসম্পর্ক, যার সাথে আপনার আত্মার সম্পর্ক, এই মানুষটা যদি পৃথিবী থেকে চলে যায়, মৃত্যুবরণ করে, তাহলে কষ্ট লাগে কি লাগে না? আওয়াজ করে বলেন, লাগে কি লাগে না? কম লাগে না বেশি লাগে? মন খারাপ হয়েছে, জিজ্ঞাসা করো, ভাই কি হয়েছে তোমার, কেন মন খারাপ? বলে বলো না, ভাই আজকের সপ্তাহটা আমার জন্য দুঃখের সপ্তাহ, কষ্টের সপ্তাহ, এই মাসটা আমার জন্য কষ্টের মাস। কেন? কয় আমার আত্মার সাথে সম্পর্কিত যেই মানুষ, এই মানুষটা পৃথিবী থেকে এই মাসেই চিরবিদায় হয়ে আখেরাতের জমিনে চলে গিয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? মনের মানুষ চলে গেলে কষ্ট লাগে, ব্যথা লাগে। যার সাথে আপনার গভীর নিবিড় সম্পর্ক, এই জন্য পৃথিবীতে একজন স্ত্রীর জন্য সবচেয়ে নিকটতম হলো তার স্বামী, স্বামীর জন্য সবচেয়ে নিকটতম মা বাবার পরে হচ্ছে স্ত্রী। কথা কোন ঠিক না বেঠিক? জীবনের শেষ প্রান্ত পর্যন্ত সবাই সবার কাজে ব্যস্ত হয়ে পড়ে। স্বামী যেমন স্ত্রীকে ছাড়তে পারে না, স্ত্রীও স্বামীকে ছেড়ে থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা বন্ধুরা, পয়গম্বর সরদার দু আলম বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, মায়ার নবী, জন্মের পূর্বে বাবাকে হারাইছেন, জন্মের 6 বছর পরে মাকে হারাইছেন, 8 বছর পরে সম্মানিত দাদা তাকে হারাইছেন। যেই মানুষগুলো তাকে ছায়া দিত, তাকে লালন পালন করত, আদর দিত, ধীরে ধীরে এই মানুষগুলো যখন হারিয়ে গেলেন, পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে গেলেন, পয়গম্বর তার চাচা আবু তালেবের কাছে লালিত পালিত হইতে লাগলেন। এদিক যখন দিনের কথা বলেন, কাফেররা বাঁকা নজরে তাকায়, নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, নবীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপকৌশল ফন্দি আটতে থাকে। আবু তালেবের কাছে যখন এই সংবাদ যায়, আবু তালেব ওই বদমাইশ কুফফারদেরকে ডেকে বলে, তোমরা আমার বাতিজার ব্যাপারে ষড়যন্ত্র করো, যাই করো, সমালোচনা করো, আমি কিছু বলবো না, কিন্তু আমার বাতিজার দিকে যদি কুনজরে তাকাও, ওই চোখ আমি উপড়িয়ে ফেলবো। বলেন আল্লাহু আকবার। আমার ভাতিজার উপরে যদি আক্রমণ করতে যাও, আমার ভাতিজার সাথে যদি দুরাচরণ করতে যাও, তাকে যদি সরিয়ে দেওয়ার কোনো পায়তারা করো, আমি আবু তালেব কিন্তু ছাড় দিব না। বলেন আল্লাহু আকবার। নবীজির বাবা নাই, মা নাই, নবীজির দাদা নাই, রয়ে গেল আবু তালেব। আবু তালেবের কাছে থাকতে থাকেন 25 বছর বয়সে মা খাদিজাতুল কুবরার সাথে নবীজি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই কথা আপনারা সকলে জানেন। খাদিজার বয়স 40-এর উপরে, নবীজির বয়স তখন কত? 25। বিবাহ বন্ধনে আবদ্ধ হন। খাদিজার সাথে নবীজির এত সম্পর্ক, এত ভালোবাসা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের সমস্ত নারীদের জন্য রোল মডেল হতে পারে।
কোন নারী যদি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি অনুসরণ করে, ওই নারীর হেদায়েতের জন্য খাদিজার জিন্দেগি যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবীজিকে এত ভালোবাসতেন, বাহির থেকে নবীজি ক্লান্ত হয়ে করে আসতেন। নবীজির ভাষ্য হলো, বাহিরে যত কষ্ট করতাম, যত ক্লান্তি, যত পেরেশানি ছিল, ঘরের মধ্যে যখন প্রবেশ করতাম, খাদিজার কারণে মনে হইতো আমি জান্নাতের মধ্যে প্রবেশ করেছি। বলেন আল্লাহু আকবার। তাহলে ওই স্ত্রীর যদি ভালো হয়, ঘরে ঢুকলেই জান্নাত, আর স্ত্রী যদি খারাপ হয়, ওই ঘরটাই হয় জাহান্নামের টুকরা। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম জাহান্নামের ভুক্তভোগী এই জমিনে বাংলাদেশে আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? এই ভুক্তভোগী এগুলোর সংখ্যা দিন দিন বাড়ছে না কমছে? বাড়তেছে। কারণ হলো এখনকার নারীরা খাদিজাতুল কুবরার জীবনী পড়ে না, নামও জানে না। অনেকে মায়েশার জীবনী পড়ে না, অনেকেই নামও জানে না। কিন্তু উলঙ্গপনা, বেহায়াপনা, অশ্লীলতায় যারা মত্ত আছে, ওই সমস্ত জাহান্নামী কীটদের পরিচয় তাদের জীবনী ঠিকই জানে। কথা কোন ঠিক না বেটি? বাংলার জমিনে এক কুলাঙ্গার ছিল, তসলিমা নাসরিন পতিতা। নাম শুনছেন না? জনগণ জুতা মাইরা দেশ থেকে বের করছে। এই বদমাইশ আবার দেশে আসার পায়তারা করতেছে। আইলে ওরে ঝাড়ু দিয়ে সম্মান করার জন্য রাজি আছেন না? জুতা দিয়া পিটায় ওরে বাংলার জমিন থেকে বের করা হবে। কথা বলে ঠিক না বেটি? তার সাথে আপনার আমার শত্রুতা কেন? একটাই কারণ, তাসলিমা আমার জমি বুক করে নাই, তাসলিমা আমার সম্মানে আঘাত করে নাই, তাসলিমা আমার বিরোধিতা করে নাই, কিন্তু আমার রব আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, আমার নাজাতের রাস্তা দিন ইসলামকে নিয়ে কটূক্তি করেছে, একের পরে কোরআনের আয়াতের বিরোধিতা করেছে, দিন ইসলামের মৌলিক বিধানের বিরোধিতা করেছে, সতী সাধবী নারীদের বিরোধিতা করেছে। এই জন্য অটোমেটিক সে আপনার আমার শত্রুতে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? শুধুমাত্র সে না, মুসলমানের জমিনে, মুসলমানের দেশে তাসলিমার মতো যে কোনো পতিতা, যে কোনো অশ্লীলতা মত্ত যে কোনো পাগলি এরকম দিন ইসলামকে নিয়ে কটূক্তি করবে, আর এরকম ঘাড় তেরামি করে মুসলমানের উপর এরকম পশ্চিমাদের কোনো সভ্যতা চাপিয়ে দিতে চাবে, আমরা তাদেরকে ফুটবলের মতো কিক মেরে দেশ থেকে বিতাড়িত করব ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমার ভাইরা বন্ধুরা, দিন ইসলামের সাথে যার সম্পর্ক, মুমিন হিসাবে আমার সম্পর্ক তার সাথে। কথা বলেন ঠিক না বেটি? ইসলামের সাথে যার দুঃসম্পর্ক, অটোমেটিক তার সাথে আমারও দুঃসম্পর্ক। কথা বলেন ঠিক না বেটি? এজন্য আমার মা বোনেরা এই সমস্ত অশ্লীল নারীদেরকে অনুসরণ করে, তাদের কথা জানে, তাদের জীবনী তাদের সামনে স্পষ্ট, এগুলোকে ফলো করে, এই জন্য এরা মা খাদিজার মতো হতে পারে না। যদি এরা মা খাদিজার মতো হতো, যদি মা আয়েশার জীবনীকে ফলো করত, মা খাদিজাতুল কুবরাকে ফলো করত, এই বর্তমান সময়ের নারীদের থেকেও আব্দুল কাদের জিলানীর মতো মহান ব্যক্তিত্ব, ইমাম আবু হানিফার মতো মহান ব্যক্তিত্ব, ইমাম আহমদ, মালিক, শাফিঈ রহমতুল্লাহি আলাইহিদের মতো মহান ব্যক্তিত্বরা বর্তমান নারীদের থেকেও জন্ম নিত। কথা বলেন ঠিক না বেঠি? নারীদের থেকে জন্ম নেই মগা হিরো আলম। কারণ ওই যে চিত্র জগতের ল্যাংটাগো অনুসরণ করে সেগুলোকে দেখে তাদের জীবনী পড়ে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ তাআলা আপনারা আমার মা বোনদেরকে সহি বুঝদান করে বলেন আমিন। মা খাদিজাতুল কুবরা, মা আয়েশার মতো হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। আমার ভাইরা বন্ধুরা, নবীজি খাদিজার জীবদ্দশায় একটাও বিবাহ করেন নাই। মাঝে মধ্যেই খাদিজার ইন্তেকালের পর নবীজি খাদিজাতুল কুবরার প্রশংসা করতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলে, তখন আমার খুব ঈর্ষা লাগে। মনে হয় আরে আমি যদি তখন থাকতাম, আমি তো এই কাজগুলো করতে পারতাম। আল্লাহু আকবার বলে।
এটা হিংসা না। ঈর্ষা আর হিংসার মধ্যে পার্থক্য আছে না? নাই। হিংসা হলো ওপরে এত টাকা কামাইকে ও ধ্বংস হয়ে যায়, ওর টাকা পয়সা ধ্বংস হোক, ওপরে এত সম্মানকে এগুলো ধ্বংস হোক। আর ঈর্ষা হলো ওপরে একটা ভালো গুণ আছে, যে আল্লাহ আমার মধ্যে যদি এই গুণটা আসতো, ওপরে এরকম নামাজ পড়ে আমিও যদি নামাজ পড়তে পারতাম, ওপরে জাকাত প্রদান করে আমিও যদি জাকাত দিতে পারতাম, ওপরে এরকম দ্বীনের লাইনে অগ্রগামী আমিও যদি হতে পারতাম। এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাদিরু বিল আমালিস সালিহা, নেক কাজে প্রতিযোগিতা করো। এই ঈর্ষার মাধ্যমে নেক কাজে প্রতিযোগিতা হয়। আর যখন বান্দা বান্দি নেক কাজে প্রতিযোগিতা করে, আমার আল্লাহ তার উপর আনন্দিত হয়ে হাসতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবদ্দশায় কেন অন্য কোনো স্ত্রী গ্রহণ করলেন না? ঐতিহাসিকগণ লিখেছেন কারণ হলো মা খাদিজা একাই যথেষ্ট ছিলেন, অন্য কোনো স্ত্রীর প্রয়োজন তখন আর হয় নাই। অল সাইড পরিপূর্ণ ছিলেন, যেগুলো 10 জনে যে দায়িত্ব পালন করেছে খাদিজা একাই যথেষ্ট ছিলেন। খাদিজার ইন্তেকালের পরে এবার নবীজি অন্য অন্য স্ত্রীদেরকে ধারাবাহিকভাবে আল্লাহর হুকুম পালনার্থে বিবাহ করেন। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজি একাধিক বিবাহ করছেন, এটা আল্লাহর হুকুম পালন করণার্থে নাকি নিজের খায়েশের জন্য? বলেন, আল্লাহর হুকুম পালনার্থে। কারণ নবীরা হচ্ছে তাদের শরীরের যে পাওয়ার ক্ষমতা শক্তি, দুনিয়ার মানুষের অসংখ্য মানুষের যেমন শক্তি তাদের গায়ে এরকম শক্তি। তাই খায়েশাতের জন্য হলে ওই 2-4 জন স্ত্রী কিছু হতো না, শত শত লাগতো। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি দেখবেন প্রত্যেকটা ইতিহাস ঘাটবেন, দেখবেন আল্লাহর নবীকে আল্লাহ তাআলা হুকুম করছেন, বিদায় আল্লাহর নবী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। কিন্তু এই পতিতা তসলিমা নাসরিন এগুলো নবীজির এই ঘটনাগুলোকে সামনে নিয়ে এসে সে বলতো যে তার মনোরঞ্জনের জন্য একের পর এক সে বিবাহ করছে। নাউজুবিল্লাহ, জোরে বলে, আরো জোরে বলে নাউজুবিল্লাহ। এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা, মা খাদিজাতুল কুবরা নবীজির এত প্রিয় ছিলেন। তার কথা কেন বললাম? ইতিহাস আপনারা জানেন, মা খাদিজাতুল কুবরা ওই বৎসরই মৃত্যুবরণ করেন যেই বৎসরকে আমুল হুজুন বলা হয়। প্রিয় নবীর প্রিয় সহধর্মিণী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বছর ইন্তেকাল করেন। কিছুদিনের ব্যবধানে নবীজির প্রিয় চাচা আবু তালেব এই বছরই ইন্তেকাল করেন। শুধু তাই না, তাইফের ইতিহাস আপনাদের জানা। নবীজি জন্মের আগে বাবাকে হারাইছেন, 6 বছর পরে মাকে হারাইছেন, 8 বছর পর দাদাকে হারাইছেন। এরপরে খাদিজাতুল কুবরার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া এই মেরাজের বছর আমুল হুজুন, এই বছর নবীজি খাদিজাতুল কুবরাকে হারাইলেন। প্রিয় চাচা, প্রিয় নেতা আবু তালেবকেও হারাইলেন। যে আবু তালেব ঈমান আনে নাই ঠিক আছে, কিন্তু নবীজির পরিপূর্ণ সিকিউরিটি দিয়েছে। আবু তালেবের ইন্তেকাল হয়, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়। এই বিষণ্ণ অবস্থায়, ব্যথা দুর্দশা অবস্থায় প্রিয় নবীর অন্তরে ব্যথা, এই কষ্ট কাটতে না কাটতে নবীজি চিন্তা করলেন এই মক্কার মানুষগুলো দ্বীন ইসলাম গ্রহণ করতে অনাগ্রহী, এই জন্য এরা আমাকে চিনে, এই জন্য হয়তো অনাগ্রহ প্রকাশ করতেছে। তায়েফের ময়দানের মানুষগুলো আমাকে তো চিনে না, হঠাৎ করে তাদের সামনে গেলে, নতুন মানুষ আসলে, নতুন কথা শুনলে মানুষ আগ্রহের সাথে শুনে আর সেই কথাগুলো গ্রহণ করার চেষ্টা করে। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজি চিন্তা করলেন তাহলে তায়েফের ময়দানে যাব, সেখানে আপনাদের সকলেরই জানা নবীজি সেখানে যখন দাওয়াত দিতে গিয়েছেন মর্মান্তিক ঘটনা ঘটেছে। বিশ্ব ইতিহাসে যেই ইতিহাস, যেই ঘটনা কত বেদিনরা যতবার শুনেছে ততবার কেঁদেছে, কত আল্লাহওয়ালা
হু হু করে কেঁদেছে। তায়েফের ইতিহাস শোনার পরে কেউ ধৈর্য ধারণ করতে পারে নাই। তায়েফের ইতিহাস লেখার পরে কেউ আর ঠিক থাকতে পারে নাই, স্থির থাকতে পারে নাই। যেই নবীর গায়ে মশা মাছি বসা পর্যন্ত নিষেধ ছিল, ওই নবীকে পাথর মেরে এমনভাবে রক্তাক্ত করেছিল, সাদা জামার কোনো অংশ আর সাদা ছিল না, লাল রঙে রঙিন হয়ে গিয়েছিল। মর্মান্তিক অবস্থা। এমন সময় জমিন থরথর করে কাঁপে, পাহাড় পর্বত নদী নালা গাছপালাগুলো কাঁপে। সবাই মনে করতেছে এবারই হয়তো দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কারণ রহমতুল্লিল আলামিন বিশ্ব নবীর উপর অমানবিক টর্চারিং করা হইতেছে, অত্যাচার করা হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জিব্রাইল পাঠাইতেছেন। জিব্রাইল নবীর কাছে যাও, গিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি চান আল্লাহর হুকুমে এই তায়েফবাসীকে উল্টিয়ে দিয়ে এদেরকে পাহাড়ের সাথে আশ্রিয়ে ধ্বংস করে দেওয়া হবে। নবীজির কাছে যখন এই কথা বলা হলো, তখন নবীজি ধৈর্যের সাথে মোকাবেলা করার জন্য জিব্রাইলকে বলে, না না ভাই জিব্রাইল, যদি এদেরকে শাস্তি দিতে বলি আর আল্লাহ যদি আযাব দিয়ে এদেরকে ধ্বংস করে দেয়, তাহলে কারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথা কে বলবে? এরা বুঝে নাই, না বুঝার কারণে আমার উপর অত্যাচার করেছে, চিনে নাই, না চিনে আমার উপর অন্যায় অপরাধ করেছে। এবার আসমানের দিকে তাকায়া মালিকের দরবারে হাত তুলে বলেন, আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ওগো আল্লাহ, আমার সম্প্রদায় তায়েফের মানুষগুলো না বুঝে আমার উপর অত্যাচার করেছে, বুঝে নাই, চিনে নাই, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এটাও ধৈর্যের বিশাল এক পরীক্ষা ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আযাব চায় নিলে নিতে পারতেন, সব তছনছ করে দেওয়া হয়তো, কিন্তু নবীজি ধৈর্য ধারণ করেছেন। আরে ভাই, প্রিয় সহধর্মিনীকে হারাইলেন, ধৈর্য ধারণ করলেন, বিচলিত হলেন না, ভেঙে পড়লেন না, বিপদে আল্লাহর উপর ধৈর্য ধারণ করলেন। নিজের চাচা যিনি ছায়া দিতেন, যেই চাচার ছাত্র ছায়ায় বড় হইতেছিলেন, বিধর্মীরা শত্রুরা নবীজির দিকে বাঁকা চোখে তাকানোর সাহস পাইত না। এমন চাচার ইন্তেকাল, এটা কত বড় কষ্টের বিষয়। তখন বিচলিত হন নাই, পেরেশান হয় নাই, তখনও তিনি ধৈর্য ধারণ করছেন। আমার আল্লাহ এই ধৈর্যের পুরস্কার দেওয়ার জন্য আমার আল্লাহ নবীজিকে ডেকে বললেন, ও পয়গম্বর, যেই কষ্ট আপনি করেছেন, যেই ধৈর্যের পরিচয় আপনি দিয়েছেন, এই ধৈর্যের ফল হিসাবে এই বছরই আমি আপনাকে আমার সাথে দেখা করার জন্য মেরাজ সংগঠিত করে আসমানে আমার কাছে আপনাকে উঠায় আনবো। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে নবীর এই ধৈর্যের পুরস্কার দুনিয়াতে দেওয়ার জন্য আসমানে নবীকে উঠায় নিয়েছেন। নেওয়ার পরে নবীজিকে নীতিমালা দিয়ে দিয়েছেন, এই কাজগুলো করবেন, এই কাজগুলো করবেন না, উম্মতদেরকে বিরত থাকতে বলবেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেছেন, ধৈর্য শব্দের আরবি শব্দ হলো সবর। এই সবুরের দুটি অর্থ। কয়টা অর্থ? আওয়াজ করবেন, কয়টা? এই সবরের দুই অর্থ বা সবর দুই প্রকার। এক প্রকার হলো সবর আলা তাআ, আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব, আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। আল্লাহর যত ফরজ বিধিবিধান আছে, হুকুম আহকাম আছে, এগুলো পালন করতে সব সময় দিলের মধ্যে ভালো লাগবে না, সব সময় আরাম লাগবে না, মাঝে মধ্যে কষ্ট লাগবে, মাঝে মধ্যে করতে মন চাইবে না। তখনও ধৈর্য ধারণ করে যদি করতে পারো, তাহলেই তুমি সবরকারীদের অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক না বেঠিক?
শীতের রাইতে অজু করে ফজর নামাজ পড়া, এটা কি এত সহজ? মন চায় হ্যাঁ আরামের বিছানা ছেড়ে দিয়ে খাবার দাবার পোলাও বিরিয়ানি কোরমা খাইতে যেমন মজা লাগে, তো ফজরের নামাজটা বিছানা ছেড়ে দিয়ে পড়া এরকম মজা লাগে? যদি এরকম মজাই লাগতো, তাহলে বাংলাদেশের যে সমস্ত নেতা খেতারা ক্ষমতা পাওয়ার লাগে পাগল, এরা সব বাদ দিয়ে ফজর নামাজই পড়তো। কথা কোন ঠিক না ঠিক? তো ইবাদতের মধ্যে মজা লাগুক আর না লাগুক, আল্লাহ ওয়ালারা ইবাদত করতে থাকবে। এইটা হলো আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে সবর। কথা কোন ঠিক না বেটি? আরে জাকাত ফরজ হয়েছে, সবাইকে জাকাত দেয় নাকি বলেন? সবাই জাকাত দেয়? দিলে অভাব থাকতো? জাকাতের বিধান আল্লাহ তাআলা দিছে যাতে করে জমিনে অসহায় মানুষ না থাকে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন জাকাতের নীতি বাস্তবায়ন করেছিলেন, জাকাত নেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যেত না। এখনও যদি এই বাংলার জমিনে যদি জাকাত পরিপূর্ণরূপে প্রত্যেক মানুষ যাদের উপর জাকাত ওয়াজিব হয়েছে তারা যদি জাকাত প্রদান করে, তাহলে নেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না। কথা কোন ঠিক না বেটি? কিন্তু চুর, ডাকাত, বাটপার, সিটার, বালিশের নিচে তেল, বিছানার নিচে মাল, বিদেশি ব্যাংকে টাকা জমাইতেছে, এগুলো জাকাত দিছে জীবনে? বরং অন্য জনের জাকাত মাইরে খাইছে। বিদেশ থেকে দুম্বার গোশত দিছে, উটের গোশত দিছে, খেজুর দিছে অসহায় দরিদ্রদের জন্য। আর আমাদের টাকাওয়ালারা, ক্ষমতাওয়ালা, এই গরিবের হক পর্যন্ত বেঈমানরা মাইরে খাইছে। কথা ঠিক না ঠিক? তো অভাব ছাড়বে কিভাবে? এরা বুঝে না। যদি যার যার জাকাত দিয়ে দিত, তাহলে দেশের অভাব দূর করে দিত কে? আল্লাহ। আল্লাহ আমাদের এই জাকাত ব্যবস্থা চালু করে দেন, বলেন আমিন। উপযুক্ত জায়গায় জাকাত দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। এই জন্য মাল থাকলেই জাকাত দেয় না, জাকাত দিতে মন চায় না। এটা জাকাত দেওয়া হলো ইবাদত, আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলার হুকুম পালন করতে গেলে অনেক সময় কষ্ট লাগবে, দিলে আঘাত লাগবে। আরে আমার জমানো অর্থ কিভাবে দিয়ে দেই? দিনের বেলা খাওয়া যাবে না, রোজার মাস আসতেছে, এটা আরাম না কষ্টের? কষ্ট লাগে না? আরে কষ্ট যদি না হইতো, এই কিছু খাদক আছে এরা তো রোজার মাসে পর্দাশীল হয়ে যায়। হোটেলে পর্দা লাগাই দেখছেন না? জীবনে পর্দা করুক আর না করুক, কিন্তু রোজার মাসে করে। হোটেলে পর্দা লাগায় খা। এরকম কিছু খাদক আছে না নাই? একবারও চিন্তা করে নাই খাবারটা যে ভিতরে ঢুকাইমু, এই গলার মধ্যে আটকায়ও তো আল্লাহ আমারে মেরে ফেলতে পারে। কথা কোন ঠিক না বেটি? বেঈমান ক্ষুধার দেওয়া রিজিক, ক্ষুধার সাথে বেঈমানি করে কিভাবে ভিতরে তুমি প্রবেশ করো? আল্লাহ যদি ইচ্ছা করে ওই লুকমাটা চিবিয়ে তুমি ভিতরে নেওয়ার আগে তোমার প্রাণটা আল্লাহ ভিতর থেকে বের করে নিতে পারেন। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য ইবাদত করতে গেলে কষ্ট আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্য ধারণ করবে, কষ্ট করে ইবাদত করবে, এটা সবর করেছে, ধৈর্য করেছে, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হয়েছে। আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো এর প্রতিদান পরিপূর্ণরূপে দিব। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এরকম রোজা ডেকে মালিককে বলবে, মালিক আপনার বান্দা এরকম কষ্ট লেগেছে, আপনার বান্দা অনেক ক্ষুধার যাতনায় ছটফট করেছে, তবুও আপনার হুকুমের অমান্য করা হবে, এই জন্য খায় নাই। আপনার হুকুম পালনার্থে এত ক্ষুধা লাগার পরও খায় নাই। ও মালিক, আপনার এই বান্দার এই ধৈর্যের প্রতিফল জান্নাত দেওয়ার আগ পর্যন্ত আমি এই জায়গার থেকে নড়ব না। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই জন্য সবরের প্রথম প্রকার হলো আল্লাহর হুকুম পালনের উপর ধৈর্য ধারণ করা। 2 নাম্বার হলো ওয়াসসাবরু আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে যাওয়া। গুনাহ থেকে বাঁচতে গেলে ধৈর্য ধারণ করতে হয়, মনকে শক্ত করতে হয়। মন চায়
অন্যায়ভাবে সম্পত্তি আসুক, সম্পত্তি বাড়ুক, হালাল হারাম দেখার দরকার নাই। আমি চাই মালদার হব, আমি চাই ক্ষমতাশীল হব। আমার মালের জন্য আমার আপন ভাইকে খুন করতে হয়, দ্বিধাবোধ নাই, খুন করে ফেলে। মালের জন্য বাবাকে খুন করে, মালের জন্য স্ত্রীকে খুন করে, মালের জন্য সন্তানকে খুন করে, মালের জন্য ভাই ভাইকে খুন করে, ভাই বোনকে খুন করে, আসে না নাই? আমার ক্ষমতা লাগবে, ক্ষমতার জন্য প্রকাশ্যে দিবালোকে ডাকাত, শুটার এবং আল্লাহ দ্রোহী, দেশদ্রোহী বেঈমানদেরকে ভাড়া করে টাকা দিয়ে পথের কাঁটা সরানোর জন্য এরকম লোক ভাড়া করে, এরকম খুনি ভাড়া করে, আসে না নাই? উদ্দেশ্য হলো ক্ষমতা লাগবে, ক্ষমতা লাগবে। আহারে, ক্ষমতা তো সবারই দরকার, সবাই চায়, অর্থ তো সবাই চায়, সুনাম সুখ্যাতি তো সবাই চায়, কিন্তু ইমানদার মুমিন বান্দা কারো উপর গুলি করা, কারো উপর আঘাত করা তো দূরের কথা, হাতটা পর্যন্ত তুলে না, জবান দিয়ে কাউকে কষ্ট দেই না। কারণ পয়গম্বর হাদিসে বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত ও জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। কথা বলেন ঠিক না বেটি? মুমিন খুন করে না তার মানে খুনের পদ্ধতি জানে না, বিষয়টা এরকম না। মুমিন মাল জমানোর পিছনে পাগল হয় না। এই জন্য বেঈমানরা মনে করিও না সে মালের সুযোগ সুবিধা, মালের প্রতি প্রেম খাহেসাত, মাল থাকলে ভালো, অর্থ থাকলে ভালো, এটা বুঝে না, বিষয়টা এরকম না। ক্ষমতার পিছনে দৌড়াই নাই ইমানদার, তার মানে মনে করিও না সে ক্ষমতার স্বাদ বুঝে না, বিষয়টি এরকম না। কথা বলেন ঠিক না বেটি? একজন মুসলমান ক্ষমতার স্বাদ বুঝে, একজন ইমানদার মুমিন গুনাহ করলে মজা এইটা জানে, তারপরও তার দিলের মধ্যে একটা চিন্তা, গুনাহ করলে মজা, কিন্তু আল্লাহ নারাজ হবে, বিনিময়ে আখিরাতে ভোগ করতে হবে সাজা। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মন চাই ঠিকই গুনাহ করতে, গুনাহ করে না, মন চাই ঠিকই গান শুনতে, গান শোনে না, মন চাই ঠিকই ওপরের হক মেরে দিতে, কিন্তু মারে না। মনটা চায় মিথ্যা বলি, মিথ্যা বলে না। অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত গুনাহ থেকে বিরত থাকে, একমাত্র আল্লাহকে ভয় করে। তার মানে তার নফসের উপর সে ধৈর্য ধারণ করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলেন, এরকম যারা ধৈর্য ধারণ করতে পারবে তাদের পুরস্কার হলো উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। তাদের উপর আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত এবং শান্তি অবতীর্ণ হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এরা হলো হেদায়েত প্রাপ্ত। জমিনে হেদায়েত প্রাপ্ত কারা? হেদায়েতের পথে কে আছে খুঁজতেছো? খোঁজার দরকার নাই। যারা সাবিরিন শাকিরিনদের অন্তর্ভুক্ত, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, এরাই হলো হেদায়েত প্রাপ্ত। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন ব্যক্তি যখন ইবাদত করার জন্য ধৈর্য ধারণ করে, খারাপ লাগতেছে, মন চাইতেছে ইবাদত করবে না, কিন্তু ধৈর্য ধারণ করছে, কষ্টকে স্বীকার করে এরপরও ইবাদত করছে, এইরকম যদি ইবাদতের উপর আল্লাহর কোনো বিধান পালন করার জন্য ধৈর্য ধারণ করে, কষ্ট ত্যাগ তিতিক্ষা স্বীকার করে এরপরে ইবাদতটা করে, এই সবুরের কারণে আল্লাহ তাআলা তাকে 300 মর্যাদা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে 300 এমন মর্যাদা দান করবে, যেই মর্যাদার এক গুণ হলো জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত দূরত্ব। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে 300 মর্যাদার স্তর কত উঁচু? আল্লাহু আকবার বলেন।
আর যদি গুনাহ ছেড়ে দেওয়ার জন্য ধৈর্য ধারণ করে, মন চাইতেছে সুদ নেওয়ার জন্য, মন চাইতেছে ঘুষ নেওয়ার জন্য, মন চাইতেছে জিনা ব্যভিচারে লিপ্ত হওয়ার জন্য, মন চাইতেছে পাপের জগতে হাবুডুবু খাবো, কিন্তু ধৈর্য ধারণ করছে না, না গুনাহ করা যাবে না, কেননা আমার মালিক আল্লাহ তিনি অসন্তুষ্ট হয়ে যাবেন। এবার এই চিন্তা করে গুনাহ থেকে বিরত হয়ে গেছে। পয়গম্বর বলেন, বল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। পয়গম্বর বলেন, আমি নবীর ভাষায় এই ব্যক্তি হলো সর্বশ্রেষ্ঠ মুজাহিদ, যে গুনাহ থেকে নিজেকে কন্ট্রোল করতে পেরেছে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালি লিখেন, এমন ব্যক্তি ধৈর্য ধারণ করে গুনাহ থেকে বিরত থেকেছে, এমন ব্যক্তি কিয়ামতের ময়দানে 700 গুণ মর্যাদা লাভ করবে। বলেন আল্লাহু আকবার। আর ওই মর্যাদার একটা গুণের পরিধি হলো দুনিয়ার জমিন থেকে নিয়ে 7 আসমান পর্যন্ত। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এগুলো হলো আল্লাহর নিষেধাজ্ঞা, এগুলোর মধ্যে সে লিপ্ত হয় নাই, বিরত থাকছে, ধৈর্য ধারণ করছে, এইটা বিনিময়। আর দুনিয়ার কোনো মুসিবত যদি তার আসে, রোগাক্রান্ত হয়েছে, বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে, ধৈর্য ধারণ করেছে, আল্লাহর উপর কৃতজ্ঞতা আদায় করেছে, নৈরাশ হয়ে নাই, এমন ব্যক্তির আখিরাতে 700 গুণ মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটা গুণের পরিধি হলো দুনিয়ার জমিন থেকে নিয়ে 7 আসমান পর্যন্ত। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য সবুরের লাভ আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? আল্লাহর পয়গম্বরকে সবুরের ধৈর্যের ছোট্ট একটা ফল দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই মাসের এই রজনীতে তাকে এরকম মেরাজের মতো মহামূল্যবান কাজ তার মাধ্যমে সংগঠিত করেছেন। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, শুধু তাই না, পয়গম্বর বলেন, কোন মুমিন যখন অসুস্থ হয়, অসুস্থ হয়ে সে যখন একটা রাত অতিবাহিত করে, এই রাতের মধ্যে আল্লাহর উপর কোনো অভিযোগ দেয় নাই, বলছে মালিক আমার তকদিরে ছিল, আপনি দান করেছেন, মালিক সুস্থতার মালিক আপনি, অসুস্থতার মালিক আপনি, আপনার উপর কোনো অভিযোগ নাই, এমন যদি আল্লাহর উপর সন্তুষ্ট থাকে, ওই ব্যক্তি ফজর হওয়ার আগে তার গুনাহগুলো ঝরে পড়ে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার ভাইয়েরা বন্ধুরা, মুমিন হয়েছে বিপদে পড়বে না, ধৈর্য ধারণ করবে না, তা হতে পারে না। নবীরা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় ছিলেন, তারা মুসিবতের মধ্যে পড়ছেন কিনা? বরং বলছেন যে নবীরা আরো বেশি মুসিবত বিপদে পড়ছেন, আল্লাহ তাআলা তাদেরকে প্রিয় বানানোর জন্য এরকম মুসিবতে ফেলাইছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমরা মুসিবতে পড়লে, বিপদে পড়লে ধৈর্যহীন হব না। বলেন ইনশাআল্লাহ, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। ইবনে আতা রহমতুল্লাহ আলাইহি বলছেন যে 40 দিন পর পর যদি কোনো মুমিন সে একটা মুসিবতের মধ্যে না থাকে, পেরেশানির মধ্যে না থাকে, সে আবার মুমিন হয় কেমনে? আর আমরা 40 বছর পরে পড়লেও যদি মুসিবতে পড়ি, মনে মনে করি এত নামাজ পড়ি তাও বিপদ আমারই ধরে, বলি কি বলি না? এই সমস্ত কথার দ্বারা ঈমান হারা হয়ে যায়। শুধু তাই না, আরও লিখেছেন, একজন বড় আলেম অনেক কিছু জানে, অনেক জ্ঞান তার মধ্যে, জ্ঞানের সমাহার, কিন্তু কোন একটা মুসিবত বিপদে পড়ছে, ধৈর্য ধারণ করতে পারে নাই, এই লোকটাকে জ্ঞানী বলা যাবে না, এইটা হলো অশিক্ষিত মূর্খ। বলেন নাউজুবিল্লাহ। তাহলে মুসিবত কে দেন? আল্লাহ দেন ধৈর্য ধারণ করার জন্য, কারণ এরপরে মহাপুরস্কার আমার জন্য অপেক্ষা করছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা বন্ধুরা, এমনই এক ইতিহাস পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়
এক ব্যক্তি এতটাই সীমা লঙ্ঘন করেছে, এত বড় লম্পট, তার মতো লম্পট কেউ নাই। এলাকার মানুষগুলো অতিষ্ঠ হয়ে আল্লাহর কাছে দোয়া করলো, মালিক এই জালেম এই লম্পটের হাত থেকে আমাদেরকে রক্ষা করেন, তার যন্ত্রণায় তার অত্যাচারে আমরা অতিষ্ঠ আর কুলাইতে পারতেছি না। এরকম অনেক সময় দেশের পরিস্থিতি হয় না? আপনারা দোয়া করেন না এক সময়, আল্লাহ এই জালেম থেকে বাঁচান, এরকম দোয়া করে না জনগণ? অত্যাচারে অতিষ্ঠ হয়। মুসা আলাইহিস সালামের জামানায় এমনভাবে দোয়া করলো, আল্লাহ জালেমের অত্যাচার থেকে, লম্পটের এরকম পাপাচার থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে ডেকে বললেন, ও মুসা, এই ব্যক্তি এত বেশি সীমালঙ্ঘন করেছে, যদি জনপদবাসীকে বাঁচাইতে চাও তাহলে এই ব্যক্তিকে এই জনপদ থেকে বের হতে বলো। পয়গম্বর মুসা দৌড়ায় আসলেন, বললেন, আল্লাহর বান্দা, তুমি এতই সীমালঙ্ঘন করেছ, আল্লাহ এতটাই তোমার উপর নারাজ, তোমার সীমালঙ্ঘনের কারণে আল্লাহ আর সহ্য করতে পারতেছেন না, যদি এখান থেকে না যাও আযাব দিয়া গজব দিয়া ধ্বংস করে দিবে, তাড়াতাড়ি তুমি এই অঞ্চল থেকে বের হও। আল্লাহর বান্দা বের হতে চাই না, মুসা আলাইহিস সালাম জোর প্রয়োগ করে তাকে বের করে দিলেন। এবার সে বস্তিতে গিয়ে অবস্থান নিল। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ডেকে বলেন, এ পয়গম্বর, অমুক ব্যক্তিকে বললাম এলাকার থেকে বের করে দেওয়ার জন্য, কিন্তু এখনো তুমি বের করলে না। পয়গম্বর মুসা বলেন, আল্লাহ কি বলেন? আপনি বলার সাথে সাথে তাকে গিয়ে বের করে দিয়েছি, এখনো বের হয়নি, মানে কি বলতেছেন? আমার আল্লাহ বলেন, পয়গম্বর মুসা রে, বের করেছে, ওই এলাকার থেকে বের হয়েছে, কিন্তু ওই বস্তিতে গিয়ে অবস্থান নিয়েছে, সে ওই বস্তিতে থাকুক, আমি আল্লাহ এইটাও চাই না, সেখান থেকে বের করে দাও। পয়গম্বর মুসা এবার ওই বান্দাকে ওই বস্তির থেকে বের করে দিল। এখন এমন জায়গায় গিয়ে অবস্থান নিল, গাছপালা সেখানে কোনো কিছু, পশু পাখি কিছু নাই, জনমানবহীন এলাকায়, নির্জন এলাকায় সে সেখানে অবস্থান করতে লাগলো। এখন তাকে দেখাশোনার মতো কেউ নাই। কিছুদিন পর শরীর অসুস্থ হয়ে গেল, এবার নড়াচড়া করতে পারে না। যখন নড়াচড়া করতে না পারে, অসুস্থতা যখন তাকে ঘিরে ধরেছে, এবার তার কখনো স্ত্রীর কথা মনে হয়, কখনো সন্তানের কথা মনে হয়, কখনো মা বাবার কথা মনে হয় আর চিন্তা করে, হায় আজকে যদি আমার পাশে মা থাকতো, মা আঁচল দিয়া চেহারাটা মুছে দিত আর বলতো, বাবা তোমার কি হয়েছে? যদি বাবা থাকতো, কত ধরনের ওষুধপত্র আমার জন্য নিয়ে আসতো। যদি স্ত্রী থাকতো, আমার খেদমতের জন্য পাগল পারা হয়ে যাইতো। যদি আমার সন্তান থাকতো, সন্তানরা পাশে বসে আমার জন্য মায়া কান্না করতো, কিন্তু এরা কেউ নাই, আমার এই সমস্যা দেখার মতো কেউ নাই। আসমানের দিকে তাকায়া মালিকের সাথে তার নেটওয়ার্ক হয়ে গেছে, চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। আর এই চিন্তা করে, আমার আল্লাহ তার চোখের পানি দেখে সহ্য করতে না পেরে আসমান থেকে আল্লাহ তাআলা জান্নাত থেকে হুর পাঠায়া তার মা বানায় দিলেন, হুর পাঠায়া তার স্ত্রী বানায় দিলেন। আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া তার বাবা বানাইলেন, ফেরেশতা দিয়া সন্তান বানায়া এই মানুষগুলো এসে তার চতুর্দিকে বসে তার সেবা শুশ্রূষা শুরু করে দিল। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ যখন অসুস্থ হয়, যখন সে পরিপূর্ণ সেবা পায়, এর দ্বারা সে অর্ধেক সুস্থ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আর ওই মানুষটা যখন পড়ে থাকে, এই জন্য আমরা দেখি প্রাইভেট হসপিটালগুলোতে ডাক্তার নার্সরা খুব সেবা দেয়, খেদমত করে, মানুষ তৃপ্তি ফিল করে, রোগীরা এরকম মনোবল হারায় না, মনোবল চাঙ্গা হয়, মনে হয় সুস্থ হয়ে যাব। আর সরকারি হসপিটালগুলোতে রোগী পড়ে থাকে, খবর নেই না, আছে না নাই? এত করে রোগীর অবস্থা আরো ভালো হয় না, খারাপ হয়। এই জন্য অসুস্থ অবস্থা, অবস্থায় মানুষ আরেকজন মানুষের সাপোর্ট চায়। এই জন্য পয়গম্বর শিখাইছেন, রুগীদেরকে দেখতে যাবা, মাথায় হাত রাখবা, হাত রেখে বলবা লা বাসা তুহরা ইনশাআল্লাহ, আরে ভয় নাই, ভয় নাই, আল্লাহর পক্ষ থেকে এটা তোমার পবিত্রতা। সুবহানাল্লাহ বলেন। এতে করে রুগীর মন চাঙ্গা হবে, হ্যাঁ, উৎসাহ দেওয়ার জন্য বলছেন।
কারণ অসুস্থ অবস্থায় যখন থাকে হালাতে দরমান্দেগা কাছে জানাত কেবা হাওয়ালে শেষ দরমানাত। অসহায় অবস্থায় কেমন লাগে এটা একমাত্র যে অসুস্থ সেই জানে, ভালো মানুষকে বোঝানো সম্ভব না। কথা কোন ঠিক না বেটি? হসপিটালের বেডগুলোতে যদি যান, কত মানুষ 6 মাস যাবৎ হসপিটালের বেডে, প্রিয় মানুষগুলোর সাথে এলাকার বন্ধু বান্ধব যাদের সাথে চলাফেরা করেছে তাদের দেখা পায় না, দিলটা অস্থির হয়ে থাকে। কথা কোন ঠিক না বেটি? এলাকার যেই দোকানটাতে বসে আড্ডা দিত, কত প্রিয়জনের সাথে কথা বলতো, 6 মাস হয় ওই এলাকায় যাইতে পারে না। অনেকেই তো নৈরাশ হয়ে আত্মীয়দেরকে বলে, আর সুস্থতার দরকার নাই, আমাকে আমার এলাকায় নিয়ে যাও, আমি এমনিতেই সুস্থ হয়ে যাবো। বলে কি বলে না? আওয়াজ করে বলেন, বলে কি বলে না? তার মানে তার আপনজনদেরকে না দেখার কারণে ভিতরটা হাহাকার হয়ে আছে। তো অসুস্থ অবস্থায় মানুষ প্রিয়জনদের সেবা চায়, এমন সময় আল্লাহর এই বান্দা যখন এই কল্পনাগুলো করেছে, আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠায়া তার মনের খায়েশকে পুরা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালামকে ডেকে বলেন, এ মূসা, অমুক জায়গায় যাও, আমার একজন প্রিয় মানুষ আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে আমার সাথে সাক্ষাতের জন্য আমার কাছে চলে আসতেছে, তুমি তার কাফন দাফন সম্পন্ন করো। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর মূসা দৌড়ায় গেলেন, কাছে গিয়ে দেখেন আরে তো এটা ওই মানুষ মনে হচ্ছে যাকে নাফরমান বলে বের করে দেওয়া হয়েছিল। তিনি মনে মনে ভাবলেন হয়তো অন্য কেউ হতে পারে, আরও কাছে গিয়ে দেখি। কাছে গিয়ে দেখেন না না, এটা তো ওই ব্যক্তি কিছুদিন পূর্বে যাকে এলাকার থেকে বের করে দেওয়া হয়েছিল। এবার পয়গম্বর মূসা মালিকের কাছে বলেন, আল্লাহ আপনার কুদরতি লীলা খেলা কিছুই তো বুঝলাম না আল্লাহ। কিছুদিন পূর্বে যেই মানুষটাকে বললেন জমিনের নিকৃষ্ট মানুষ, তার অন্যায় অপরাধ এত সীমা লঙ্ঘন হয়েছে, দ্রুত গতিতে তাকে মহল্লা থেকে বের করো, অন্যথায় আযাব চলে আসবে। মহল্লা থেকে বের করে দিলাম, বস্তিতে অবস্থান নিল, সেখানেও আপনি থাকতে দিলেন না, বললেন এই লম্পট সেইখানেও থাকতে পারবে না। এখন জনমানবহীন এলাকায় নির্জন জায়গায় এসে মারা গিয়েছে, এখন আপনি বলতেছেন আপনার প্রিয় বান্দা। ও মালিক, এটা কিভাবে সম্ভব? আমার আল্লাহ বলেন, ও মূসা, আমি যা বলেছি ঠিকই বলেছি। কিছুদিন আগে আমার এই বান্দা সম্পর্কে বলেছিলাম তার মতো লম্পট, তার মতো পাপাচার, তার মতো বেদিন জমিনে আর কেউ নাই। কিন্তু আজকে আমার এই বান্দা প্রিয় হয়ে গেছে। কিভাবে জাননি মূসা? আমার এই বান্দা যখন অসুস্থ হয়ে গেছে, চোখের পানি ছেড়ে দিয়েছে, আত্মীয়দেরকে হারাইছে, আসমানের দিকে তাকায়া আমার কাছে তার গুনার প্রতি লজ্জিত হয়া আমার কাছে সে চেয়েছে, গুনাহগুলো মাফ চেয়েছে। সে অসুস্থতার কারণে, সে মুসাফির হওয়ার কারণে সে চাইতে দেরি করছে, আমি আল্লাহ কবুল করে তাকে মাফ করে দিতে দেরি করি নাই। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বেগুনানা গশতে বরমা সাআতে, বেগুনানা গশতে বরমা সাআতে, বা হুজুরে দিল না করদম তোআতে, বরদরামদ বান্দায়ে বগিরখতা, বরদরামদ বান্দায়ে বগিরখতা, আবরুয়ে খতা, আবরুয়ে খুদ বইসিয়ারি খতা। পয়গম্বর এই জন্য বলেছেন, ও আমার উম্মত, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহর কাছে যদি খালেস দিলে তুমি যদি ফিরে আসো, লাউ কানা যামবুকা মিসলা জাবাদিল বাহার, সমুদ্রের ফেনা পরিমাণে যদি গুনাহ হয়, তুমি ফিরে আসে 2 ফোঁটা চোখের অশ্রু দিবা, আর কোনোদিন গুনাহ করবা না, আল্লাহর
কাছে ওয়াদা করবা, পাহাড় পরিমাণও যদি গুনাহ করে থাকো, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত গুনাহ দিয়ে যদি ভরেও যায়, আর কাজ দিলে তুমি যদি ফিরে আসো, আমার আল্লাহ তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা বন্ধুরা, এবার আল্লাহর বান্দা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাইলেন। এর একমাত্র কারণ হলো অসহায় অবস্থায় ছিলেন, ধৈর্য ধারণ করেছেন, নৈরাশন্যায় পাহাড় পরিমাণ গুনাহ থাকা সত্ত্বেও, সীমা লঙ্ঘনকারী হওয়া সত্ত্বেও রবের কাছে যখন কাকুতি মিনতি করে চাইছে, আমার আল্লাহ তার দোয়াকে কবুল করে নিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা যখন আমরা গুনাহ করব, তখন কার কাছে তওবা করব? কার কাছে তওবা করব? আল্লাহ তাআলার কাছে করব। এজন্য আমার ভাইরা বন্ধুরা, মেরাজ থেকে যে বড় শিক্ষা আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা দিয়েছেন, নবীজি এরকম দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে গিয়া বিপদ মুসিবত, কষ্টের উপর ধৈর্য ধারণ করছে, বিনিময়ে ছোট্ট একটা ফল দেওয়ার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তাকে ডেকে আসমানে নিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য নবীজি বলেন, আসসাবরু সাওয়াবুল জান্নাহ, সবুরের ছোট এরকম ফল হইল কমপক্ষে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজ থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে জীবনের প্রতিটি পরতে পরতে ইবাদত করতে গিয়ে ধৈর্য ধারণ করা, গুনাহ থেকে বিরত থাকার জন্য ধৈর্য ধারণ করা তৌফিক দান করবেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।